মার্কেটিং করে তারপর পৃথা প্লিজ আমায় ছেড়ে তুমি যেও না প্লিজ, আমি একা হয়ে যাবো, বিশ্বাস করো, আমাকে ছেড়ে যেও না পৃথা প্লিজ। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকো। এক কথা তুমি বোঝো না, আমি তোমাকে ভালোবাসি না। কি দিয়েছো তুমি আমাকে? সম্পর্কে কি দিয়েছো বলো তো? কিন্তু আমার বয়ফ্রেন্ড, তুমি জানো আমাকে কত কত শপিং করায়, আমি না চাইতেই আমাকে কত কিছু দেয়। আর তুমি, তোমার সাথে রিলেশনে থেকে আমার লাইফটা খালি হেল হয়ে গেছে। আই হেট ইউ। আমি তোমাকে ভালোবাসি না, আমার জীবন থেকে সরে যাও। লাস্ট বার বললাম। পৃথা প্লিজ এমনটা করো না, পৃথা প্লিজ। প্লিজ এমনটা করো না, প্লিজ এমনটা করো না, আমি সত্যি বলছি তোমাকে তোমাকে ভালো। কথা শুনতে পাও না? কথা শুনতে পাও না? প্লিজ এমনটা করো না, পা ছাড়ো, খুব ভালোবাসি আমি। পা ছাড়ো, আমার সামনে আসবে না, কথা যেন মনে থাকে। পৃথা পিতা কি হলো? কি দেখছো? ও তুমি ওকে দেখছো না? তোমার ওকে দেখে খুব খারাপ লাগছে তাই না? আমারও লাগে জানো। তবে আজ যে ওর এই অবস্থা না, এর জন্য একটা মেয়ে দায়ী। কেন? কি এমন হয়েছিল? ওই মেয়েটা ওকে এমন ভাবে ধোকা দিয়েছে যার জন্য ও আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তোমার সাথে রিলেশনে থেকে আমার লাইফটা খালি হেল হয়ে গেছে। আই হেট ইউ। আমি তোমাকে ভালোবাসি না, আমার জীবন থেকে সরে যাও। লাস্ট বার বললাম। ওই মেয়েটার সঙ্গে ওর সম্পর্ক ছিল, তারপর থেকে বেচারার এই অবস্থা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে কি হলো তোমার? তুমি এত কি ভাবছো? আর বাবা দেখো, এক হাতে না তালি বাজে না। সবাই ভাবে যে মেয়েটার জন্য এরকম হয়েছে, কিন্তু আমার মনে হয় এই নিশ্চয়ই মেয়েটার সঙ্গে কোনো খারাপ কাজ করেছে। সবাই ভাবে যে মেয়েদের দোষ, কিন্তু মেয়েদের না, ছেলেদেরও দোষ থাকে, যার জন্য মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে। আর আমার ডেফিনেটলি এরই দোষ থাকতে পারে। চুপ। কে বলেছে তোমাকে? এরকমটা কিছু হয়নি। তুমি এত কিছু কি করে জানলে? আমার মনে হয় এরকমটা না। তুমি কি করে জানো? মানে ওই ছেলেটার এই এক্সট্রা কেউ না, আর আমি। কি? কিসব বলছো এগুলো? হ্যাঁ ঠিকই বলছি। তুমি মানে?